শ্যামা জননীর মহাপ্রসাদ শ্যামাপ্রসাদ তুমি, হয়েছে ধন্য তোমারে সন্ন পিয়ায় বঙ্গভূমি। পাকিস্তানের করে স্বপ্নভঙ্গ জন্ম নিয়েছিল আমার পশ্চিমবঙ্গ। আজ 6ই জুলাই, বাংলার আত্মপরিচয় রক্ষার সংগ্রামে যিনি আমরণ লড়াই চালিয়েছিলেন, আজ সেই একক পশ্চিমবঙ্গ গঠনের কাণ্ডারি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় ও যোগমায়া দেবীর সুযোগ্য সন্তান শ্যামাপ্রসাদ ছিলেন হিন্দু চেতনার অগ্রপথিক। 1901 সালের 6ই জুলাই মুখোপাধ্যায় পরিবারে জন্মগ্রহণ করেন সোনার বাংলার রক্ষাকর্তা শ্যামাপ্রসাদ। পরবর্তীকালে সুষ্ঠু সমাজ গঠনের গুরুদায়িত্ব যিনি নিজের কাঁধে নিয়েছিলেন। তার অটল মনোভাব ও দৃঢ় নেতৃত্বেই রক্ষা পেয়েছিল বাংলার অস্তিত্ব, বাঙালি হিন্দুর পরিচয়। সালটা 1946। ব্রিটিশরা তখন ভারতবর্ষ বিভক্ত করে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে। লর্ড মাউন্টব্যাটেন ভাইসরয় হিসেবে ভারতে এসে উপমহাদেশ ভাগ করার পরিকল্পনাও পেশ করেন। এই মোক্ষম সময়েই গোটা বাংলাকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র করেছিলেন মুসলিম লীগের নেতৃত্ব দেওয়া সোহরাওয়ার্দী। স্বতন্ত্র ও স্বাধীন যুক্ত বাংলা গঠনের প্রস্তাব দেওয়া হয়। পূর্ববঙ্গ পাকিস্তানে গেলে পশ্চিমবঙ্গকে ভারতেই রাখতে হবে। অকাট্য যুক্তিকে সামনে রেখে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি কেবল বিরোধিতাই করেননি, স্বাধীন পশ্চিমবঙ্গ গড়ার বিকল্প পথও দেখিয়েছিলেন। হিন্দু সংখ্যাগরিষ্ঠ পৃথক বাংলা তৈরির প্রস্তাব দিয়েছিলেন, যেই বাংলায় নিজেদের ভাষা, সংস্কৃতি, বিশ্বাস ও নিরাপত্তার সঙ্গে বাঁচতে পারবে বাঙালি হিন্দুরা। ডক্টর মুখার্জির বলিষ্ঠ নেতৃত্ব না থাকলে হয়তো পশ্চিমবঙ্গ বলে কোনো রাজ্যই থাকতো না। ইতিহাসের পাতা থেকে চিরতরে মুছে যেত বাংলার নাম। সালটা 1934। মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হয়েছিলেন শ্যামাপ্রসাদ। 1937 সালে ডক্টর মুখার্জির আমন্ত্রণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বাংলা ভাষায় ভাষণ দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার উপাচার্য থাকাকালীন সময়ে উচ্চ পর্যায়ের পরীক্ষার বিষয় হিসাবে ভারতীয় ভাষাকে স্বীকৃতি প্রদান করা হয়। আন্তর্জাতিক স্তরে ভারতীয় ভাষাকে এই স্বীকৃতি প্রদান তিনি ছাড়া কখনো সম্ভবই ছিল না। 26 নভেম্বর 1938 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে ডি.লিট ডিগ্রি প্রদান করা হয়। পাশ্চাত্যের অনুকরণ না করে আন্তর্জাতিক মঞ্চে নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেছিলেন শ্যামাপ্রসাদ। দেশভাগের পরেও তিনি বাঙালি হিন্দুদের জন্য ন্যায় বিচারের দাবিতে অটল ছিলেন। পূর্ব পাকিস্তানে হিন্দু নিপীড়নের বিরুদ্ধে সরব হয়েছিলেন। সে সময় জওহরলাল নেহরু সরকারের শিল্প ও সরবরাহ মন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ। কিন্তু নেহেরু লিয়াকত চুক্তি নিয়ে মতপার্থক্যের কারণে 1950 সালে পদত্যাগ করেন তিনি। পরের বছর আরএসএস স্বেচ্ছাসেবকদের সহায়তায় ভারতীয় জনসংঘ গঠন করেন আর 1952 সালের প্রথম সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেন। নতুন দলটি মাত্র 3টি আসনে জিতেছিল। নেহেরু সরকার ভেবেছিল কাশ্মীরের জন্য বিশেষ সাংবিধানিক বিধানের প্রয়োজন। এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংবিধানের 370 অনুচ্ছেদ কাশ্মীরের ক্ষেত্রে শুধুমাত্র প্রতিরক্ষা, বিদেশ এবং যোগাযোগের ব্যাপারে সংসদকে ক্ষমতা দেয়। বাইরের লোকেদের কাশ্মীরে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন ছিল। বাইরের লোকেদের কাশ্মীরের জমি কিনতেও বাধা দেওয়া হয়েছিল। 1952 সালের 26শে জুন শ্যামাপ্রসাদ মুখার্জি জম্মু ও কাশ্মীরকে ভারতের সঙ্গে পুরোপুরি মিলিয়ে দেওয়ার দাবিতে কেন্দ্রের উপর চাপ দেন। এক দেশে দুটি সংবিধান, দুজন প্রধানমন্ত্রী এবং দুটি পতাকা থাকতে পারে না। 1953 সালের মে মাসে শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরের বিশেষ মর্যাদার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানাতে অনুমতি ছাড়াই জম্মু কাশ্মীরে প্রবেশ করেন। অটল বিহারী বাজপেয়ীও তাঁর সঙ্গে ছিলেন। 1953 সালের 11ই মে রাভি নদী পার হয়ে জম্মু ও কাশ্মীরে প্রবেশ করলে শ্যামাপ্রসাদকে গ্রেফতার করে কাশ্মীর পুলিশ। ডক্টর মুখার্জিকে শ্রীনগর থেকে 8 মাইল দূরে একটি কটেজে নজরবন্দি রাখা হয়। 1953 সালের 23শে জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কাশ্মীরকে ভারতের সঙ্গে একত্রীকরণের সংগ্রামে মাত্র 52 বছর বয়সেই মৃত্যুবরণ করেন ভারত মাতার বীর সন্তান শ্যামাপ্রসাদ। বাংলা ও দেশের ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান এক গৌরবময় অধ্যায়। আজ তাঁর জন্মবার্ষিকীতে 100 কোটি প্রণাম।